পুঁই শাক দিয়ে পুরোটা ছড়িয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিলাম। এখানে রসুন কুচি, পেঁয়াজ দিয়ে দিলাম। কমিয়ে দিই। প্রচুর বাতাস, জানলাটা একটু লাগাই দিলাম। আজকে পুঁই শাক দিয়ে মসুরের ডাল রান্না করব। এক একজন এক একভাবে রান্না করে, সবাই পুঁই শাক ডাল দিয়ে খায়, কিন্তু সবার রান্না তো একরকম না। কেউ একভাবে রান্না করে, আরেকজন আরেকভাবে রান্না করে। এটাই নিয়ম, কারণ এক এক দেশের এক এক রকম রান্না, সবাই তো একরকম রান্না করে না। অনেকে পুঁই শাক ডাল মাখাই দিয়ে কষাই দিয়ে তারপরে আর কি ইয়ে করে, পরে বাগার দেয়। আবার একসঙ্গে রান্না করি আমি, একসঙ্গে বাগার দিব না, একসঙ্গে আমি বাগার দিয়ে নিলাম। এখন এখানে মশলাপাতি সব দিয়ে আস্তে আস্তে কিছু রান্না করব। একটু বাদামি কালার করে নিব সুন্দর করে। একটু জালটা কমাইতে হবে, আরো জালটা একটু বেশি হয়ে গেছে, তাতে চারিদিকে ধরে যাচ্ছে, ডালটা মাঝখানে হতেছে না। আস্তে আস্তে করব। এই যে এখন এখানে আমি জিরা বাটা দিব। জিরা বাটাটা দিয়ে দিলাম। আমার আবার গুঁড়া মশলার চাইতে বাটা মশলাটাই বেশি ভালো লাগে, আমি বাটা মশলাটাই বেশি খাই। আর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া যেটাই খাই, সেটা আমি সব কিছু বাসায় মানে নিয়ে এসে হলুদ মরিচ ভাঙ্গাই, নিজে ভাঙ্গাই খাই। নিয়ে এসে শুকাইয়া তারপরে আমি সেগুলিকে গোটা ফেলে ভালো করে শুকাই, তারপর সেগুলোকে ভাঙ্গায় নিয়ে আসি। নিয়ে এসে আমি বাজারের, এই যে আজকে আমি মশলা নাই বিধায় বাজারের কেনা মরিচ গুঁড়া দিয়ে রান্না করছি। এখন আমার মরিচ এনে ভাঙ্গাইতে হবে, এটা আমার বাজারের কেনা মরিচ। এই যে লবণ দিলাম, মরিচ গুঁড়া তো দিলামই। এখন এখানে হলুদ গুঁড়া দিব। যেহেতু পুঁই শাকে আমি হলুদটা একটু কমই দেওয়ার চেষ্টা করি। কাঁচামরিচের এত দাম, কাঁচামরিচটা যে রান্না করব তার উপায় নাই, অনেক দাম কাঁচামরিচের।
এবার এটাকে ভালো করে কষিয়ে নিব, আর একটু সামান্য পানি দিয়ে কষাবো, কারণ মশলাটা ভালোভাবে না কষালে মশলাটা ভালো লাগে, তরকারিটা ভালো লাগে না। তাই একটু বেশি করে পানি দিয়ে মশলাটা কষাইলে ভালো। এবার ঢেকে দিলাম। মশলাটা এখনো কষানো হয় নাই, আর একটু কষাবো। ছেড়ে দিলাম, আর একটু কষাবো। এই আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডাল দিয়ে দিব। ডালটা কষানো হয়ে গেলে পুঁই শাকটা দিয়ে দেবো। এইভাবে রান্না করলে অনেক সময় দেখা যায় যে খালি মতো খাওয়া যায় পুঁই শাকটা। ডাল দিয়ে রান্না করলে আমার অনেক প্রিয়। আমার না, আমাদের বাসায় সবাই ডাল দিয়ে পুঁই শাকটা মজা করে খায়। আবার মাছের মাথা দিয়েও রান্না করলে খুব ভালো লাগে। সেটা কোনো মাছের মাথা দিয়ে রান্না করলেই পুঁই শাকটা খেতে ভালো লাগে। পুঁই শাকটা দিয়ে দিব। উল্টায় পাল্টায় দিই, কারণ পুঁই শাকটা যেহেতু দিয়ে তারপরে আমার ডালটা ধরে যেতে পারে নিচে। ডালটা নিচে ধরে গেলে এই জন্য আমি পুঁই শাকটা উল্টায় পাল্টায় দিয়ে আবার পুঁই শাক দিব। পুঁই শাকের পানি বের হবে, ওই জন্য বাড়তি কোনো পানি দেওয়ার দরকার হয় না, তবু একটু দিতে হবে যেহেতু ডাল। অল্প সামান্য পানি দিব, যাতে নিচে ধরে না যায় ডালটা কোনোভাবে। এখন এটাকে ঢেকে দিলাম, একটু হোক, তারপরে আবার ফিরে আসছি। এই যে এইভাবে কিছুটা শাক কমে গেছে, এখন পানিও বের হয়েছে। আমিও কিছুটা পানি দিয়েছিলাম, যে কারণে এখন এই যে এই শাকটা আস্তে আস্তে হয়ে গেলে হয়ে যাবে। ঢেকে দিলাম আবারও। এই তো পুঁই শাকটা মোটামুটি হয়ে আসছে। ডালটা সিদ্ধ হোক, পুঁই শাকটা অনেকটা সিদ্ধ হইতে হবে। ডালটিগুলো অনেকটা সিদ্ধ হতে হবে, দেখো। এখন চালটা কমাই দিব, কারণ
পুঁই শাকটা সিদ্ধ হতে সময় লাগবে, ডালটা হইতেও সময় লাগবে, তাই জালটা কমাই দিলাম যেন একটু আস্তে আস্তে হয়। ফিরে আসছি 5 মিনিট পরে। ডালটা তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুঁই শাকটা তো এখনো সিদ্ধ হয় নাই, ডান্টিগুলা। ডালটা যদি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয় তাহলে সেই ডালটা সিদ্ধ হইতে সময় লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিন্তু এই যে ডান্টিগুলা একেবারে এমন অবস্থা, কিছুতেই সিদ্ধ হয় নাই ডান্টিগুলা। শাকটা তো এখনকার শাক, বর্ষার শাক, সহজে সিদ্ধ হইতে চায় না শাকগুলি। ডান্টিগুলার একই অবস্থা। ডাল সিদ্ধ হয়ে গেছে কিন্তু শাকটা এখনো সিদ্ধ হয় নাই, কেমন মানে ইয়ে হয়ে রয়েছে। লবণটা চেক করি, একটু চেক করে আবার দেখছি। লবণ ঠিক আছে, বাট এখনো সিদ্ধ হয় নাই। সিদ্ধ হোক, ফিরে আসছি আরো 5 মিনিট পরে। পুঁই শাকটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু ডান্টিগুলার কি অবস্থা। এখনকার যে পুঁই শাক, এই পুঁই শাকের ডান্টি সহজে সিদ্ধ হয় না, কি যে অবস্থা। সিদ্ধ হয়েছে মোটামুটি, আরেকটু সিদ্ধ হইতে হবে, তাই আমি আরো 2-3 মিনিট ঢেকে রাখবো। কারণ ডান্টিগুলি চাবাই খেতে খুব মজা লাগে, এগুলি একটু সিদ্ধ হলেই খাওয়া যাবে, তাছাড়া তো যাবে না, তাই আরেকটু সময় আমি ঢেকে রাখলাম। ডান্টিগুলো এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এই আমার হয়ে গেছে শাকটাও নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে। এতে একটু সময় নিতে হয়েছে রান্না করতে। শাক রান্না করতে এত সময় লাগে না, ডান্টিগুলোর জন্য আমার অনেক সময় লাগলো, এবং খুব ধীরে ধীরে জাল দিয়ে রান্না করতে হলো। এই হয়ে গেছে আমার পুঁই শাক দিয়ে, ডাল দিয়ে পুঁই শাক রান্না।